হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের একটা টিফিন স্ন্যাক্স রেসিপি বা সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স রেসিপি যেটা বাচ্চারা খুব ভালোবাসে। আমার ছেলে চিকেন খুব ভালোবাসে, তো যখন বাড়িতে চিকেন আনা হয় তো চিকেনের যে বুকের সলিড মাংস থাকে চেষ্টা করি সবসময় ওইটা দিয়ে কিছু না কিছু ওকে করে খাওয়াতে। তো আজকে আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি, এটা ওর জন্যই তৈরি হচ্ছে। এই যে একটা চিকেনের বুকের এক সাইডে যে সলিড অংশ সেটা হাড় ছাড়িয়ে এটা কেটে নিয়ে এসেছিলাম। তো সেই অংশগুলো এখানে দিয়ে দিয়েছি মিক্সারের পাত্রে, আর তার সাথে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এর সাথে যাবে আদা রসুনের পেস্ট। তো আমার এখানে যে আদা রসুনের পেস্ট আছে এটা একটু কম হয়ে গিয়েছে, তো সেইটুকু এখানে দিয়ে দিলাম। টোটাল আমি 1 থেকে 1.5 টিস্পুন এখানে ইউজ করব আদা রসুনের পেস্ট। তো অল্প একটু আদা রসুনের পেস্ট ছিল, সেটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা রসুনের কোয়া আর অল্প একটু আদা এখানে আমি দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, এই যে হাত দিয়ে ছিঁড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সারের পাত্রে দিচ্ছি তাই ছোট করে কেটে নেওয়ার কোনো দরকার নেই। এর সাথে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে আমি এবার মিক্সারে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, এটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। আর এইটা খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চাদের তো খুব প্রিয়। আপনারা একবার বাড়িতে আপনাদের বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ট্রাই করতে পারবেন। শুধু পার্থক্য এই যে লঙ্কাটা একটু বেশি দিতে হবে। তো এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে যে চিকেনের যেসব উপকরণ মিক্স করে নিয়েছি সেইগুলোকে নিয়ে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে কিন্তু সবগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আরও কিছু কিছু উপকরণ যাবে, যেমন এখানে দিয়ে দিচ্ছি আরও একটু নুন। তো নুনটা অবশ্যই স্বাদ বুঝেই দিতে হবে। আমি কিন্তু মিক্স করার সময়ও নুন দিয়েছি অল্প করে, এখানেও সেইভাবেই নুনটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। বাচ্চা খাবে সেই হিসেব করে আমি অল্প করেই রাখছি এখানে। তারপরে যেটা করব, এর সাথে কিন্তু আমি আরেকটু জিনিস দেব, সেটা হলো জিরের গুঁড়ো। মানে ঘরোয়া পদ্ধতিতে এই পর্যন্তই আমি যা যা লাগে দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো ওই 1/2 টিস্পুন হবে সব মিলিয়ে। এবার যেটা করছি, চামচের সাহায্যে এই চিকেনের যে পেস্ট করে নিয়েছি এইগুলো সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু মিক্স হার্বস না থাকলে স্কিপ করতে পারবেন, আমি সেটা পরে ইউজ করেছিলাম। আর এইখানে দিয়ে দিচ্ছি, আমার কাছে যেটা মনে হয় এই ম্যারিনেটের জিনিসে একটু লেবুর রস না হলে ভালো হয় না। তো একটা যে কাগজি লেবু তার হাফ রস পুরোটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর লেবুটা যথেষ্ট বড় ছিল তো রসও বেশিই ছিল। খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কিন্তু এর টেস্টটাও যেরকম বেড়ে যায় আর খেতে তো ভালোই লাগে, প্লাস ডিমটা দিলে কিন্তু এই যে চপ বলুন বা কাটলেট এটা বেশ ভালো ফোলে। তো আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি, ক্রাঞ্চিও হয়, খুব ভালো খেতে হয়। তো ডিমটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইটা মিশিয়ে নেওয়ার পরে আমি বাইরের উপকরণ হিসেবে জাস্ট দিচ্ছি মিক্সড হার্বস। এটা আপনাদের কাছে না থাকলে পুরোপুরি স্কিপ করবেন। এটা দেওয়ার জন্য যে অসম্ভব ভালো বা খুব খারাপ এরকম কোনো ব্যাপার নেই। তো আমি এটা দিয়ে দিয়েছি, আমার কাছে ছিল। আপনাদের কাছে না থাকলে পুরোপুরি স্কিপ করবেন। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ম্যারিনেট হতে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে। তো আপনাদের কাছে টাইম কম থাকলে মিনিমাম আধা ঘন্টা অবশ্যই ম্যারিনেট হতে দেবেন। আমি যেহেতু রান্না করছিলাম তো আমি 2 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, সেইখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের একটা ঘোল বানিয়ে নেব জল দিয়ে। তো এখানে 2 থেকে 3 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর খুব সামান্য একটু নুন দিতে পারেন আপনাদের কাছে যদি মনে হয় যে এখানে একটু নুন দিলে ভালো হয়। তারপরে এখানে প্লেন যে জল দিয়ে এটাকে পাতলা করে ঘোল তৈরি করে নেব। মানে আমরা অন্য চপ করতে গেলেও যেরকম কর্নফ্লাওয়ার দিয়ে ঘোল তৈরি করে নিই, তো সেরকমই করে নেবেন, একটু পাতলাই হবে। তো আমি এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে এর একটা পাতলা একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এরপরে আরেকটা উপকরণ এখানে নিয়ে নিচ্ছি, এই একটা থালা নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। আপনারা এই জায়গাটায় ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। তো আমি এখানে বিস্কুটের গুঁড়ো নামিয়ে নিয়েছি। এরপরে যে চিকেনটা ছিল ফ্রিজে সেটা বের করে নিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টা পরের রেসিপি এটা। ফ্রিজে এতক্ষণ ছিল ম্যারিনেট হয়েছে। যত বেশি টাইম দেবেন অবশ্যই খেতে ভালো হবে, আর টাইম কম থাকলে মিনিমাম আধা ঘন্টা টাইম দেবেন।
এবার এই চিকেন আমি এখান থেকে অল্প করে হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু ওই কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওইটাতে কিন্তু এটা ভিজিয়ে নিতে হবে। মানে আমরা যে অন্য চপ যেভাবে তৈরি করি এবার সেম টু সেম সেই প্রসেস। তো আমি জাস্ট কয়েকটা চিকেন এভাবে কাটলেটের মতো করে করে নেব, আর বাকি কয়েকটা চপের মতো করে নেব। সেটা আপনাদের সাথে দেখাচ্ছি, দুভাবেই আমি করেছিলাম। এটা আমি অন লেয়ার করব, মানে কর্নফ্লাওয়ারের জলে একবার ভিজে এটাকে জাস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে লাগিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি 6 পিস এইভাবে করে নিয়েছি, আর বাকি যেইগুলো আছে এটা আলাদাভাবে তৈরি করব। তো এইখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি অল্প করে, ওই প্রায় 2-3 টেবিল চামচই হবে। তো অনেকটা বেশিও দেওয়া যাবে না, চিকেনটা জাস্ট হালকা বাইন্ডিং এর জন্য যেইটুকু লাগবে আমি সেইটুকু করেই দিচ্ছি। অল্প চিকেনই ছিল সেই হিসেব করে কর্নফ্লাওয়ার অল্প করেই দিয়েছি। 3-4 টেবিল চামচ দিলেই এখানে হয়ে যাবে। তো সেইভাবে এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি গরম তেলে ভেজে নেব। তো এই যে এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম হতে দেব, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করব। এখানে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেম করে দিয়ে এখানে একটা একটা করে চপ ছাড়বো, আর অবশ্যই কিন্তু চিকেনটাকে সময় দিতে হবে। তো এটাকে মিডিয়াম টু লো মিডিয়াম করেই কিন্তু ভাজবো, হাই ফ্লেম করবোই না, তাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু চিকেনটা ভেতরে ভালোভাবে কিন্তু কুকড হবে না। তো আমি যেটা করছি এখানে চিকেন দুটো দিয়ে এটাকে সাইড চেঞ্জ করে দিয়েছি, দিয়ে একইভাবে বাকি যে চিকেন আমি এইভাবে চপের মতো করে করেই দিয়ে দেবো। এভাবেও দারুণ খেতে লাগে, আর কাটলেট তো আমাদের সবারই প্রিয়, সেভাবেও খুব ভালো লাগে। তো আপনাদের পছন্দ, এরকম পেঁয়াজির মতো করেও ছেড়ে দিতে পারবেন বা কাটলেটের শেপও করে নিতে পারবেন। এভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে এইগুলোকে একটু টাইম দিয়ে দিয়ে ভাজলে বেশ ফুলে ফুলে ওঠে, আর দারুণ খেতে হয় এইগুলো। আমি যেভাবে করেছি এইভাবে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেলে তারপর নামিয়ে নিচ্ছে, আর সবগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। এই যে সবগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই জন্য বললাম ফ্লেমটাকে হাই রাখবেন না, একটু টাইম দিয়ে দিয়ে এটাকে ভাজবেন, অনেক বেশি টাইম লাগেও না। তো এইভাবে আমি সবগুলো কিন্তু এখানে চিকেন আমি ভেজে নিচ্ছি। এরপরে যেটা ছিল লাস্টে যে কাটলেট শেপ করেছিলাম, এইটাকে আপনাদের বলা হয়নি, আমি যে থালাতে নামিয়ে নিয়েছিলাম মানে এই শেপ বানিয়ে, এইটাকে 20 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। 20 মিনিট অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে যেটা হয় এটা একটু সেট হয়ে আসে, আর এটা বেশ বাইরে থেকে ক্রাঞ্চি হয় যখন ভাজা হয়। তো এটাকেও সেম আমি মিডিয়াম টু লো মিডিয়াম করেই ভাজা করে নিচ্ছি। এটাও খুব সুন্দর করে ফুলেছিল আর দারুণ খেতে হয়েছিল। তাই অ্যাটলিস্ট আপনারা 20 মিনিট কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রাখবেন। আর চাইলে এয়ারটাইট কন্টেনার করে এই যেভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে রাখা হয় এটাকে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা কাঁচা অবস্থায় রেখে যখন লাগবে বের করে কিন্তু আপনারা বাচ্চাদের ভাজা করে দিতে পারবেন। তো আমি আমার বাচ্চাকে এইভাবেই দিয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কাটলেটটা কত সুন্দর হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি মিনি কাটলেট, বাচ্চাদের হিসেব করেই বাচ্চাদের মতো তৈরি করা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এটাই ছিল আজকের রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব